কিয়ামতের দিনে কেউ সুপারিশ করতে পারবে না। কিয়ামতের দিনে কেউ আপনার জন্য সুপারিশ করতে পারবে না। এ কথা কোন নবী বলতে পারবে না যে হে আল্লাহ, এই আমার উম্মতি যদিও গুনাহগার, তাকে ক্ষমা করে জান্নাত দান করো। জামাতে ইসলামের মতে কোন নবী, কোন ওলি, কোন আলিম, কোন শহীদ সুপারিশ করতে পারবে না। কিন্তু আমি আপনাকে বলতে চাই, কোরআন কি বলছে, হাদিস কি বলছে, নবীগণ সুপারিশ করতে পারবে কিনা? কোরআনের মধ্যে আল্লাহ পাক বললেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কে আছে যে আল্লাহর অনুমতি ছাড়া কিয়ামতের দিনে সুপারিশ করতে পারবে? এখানে আল্লাহ পাক বললেন যে আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। কিন্তু আল্লাহ পাক যদি অনুমতি দিয়ে দেন, সে নবী হোক আপনার সুপারিশ করতে পারবে, যদি ওলি হয় সেও সুপারিশ করতে পারবে, যদি আলিমে দ্বীন হয় সে আলিমও দ্বীনও সুপারিশ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। এবারে ওই বুখারী শরীফ, কোরআনের পরে জারি স্থান, সেই বুখারী শরীফ প্রথম খণ্ড পেজ নাম্বার 470 এর মধ্যে সহিহ হাদিস বর্ণিত হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিস্তারিত হাদিস আমাদের সামনে রেখেছেন। সেই হাদিসের মধ্যে নবী পাক বললেন যে কিয়ামতের দিনে আমার উম্মতিরা আদম নবীর কাছে যাবে যে হে আদম নবী, আজ আমরা খুবই সংকটে আছি, আমরা গুনাহগার, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। কিন্তু আদম নবী বলবেন, এই দায়িত্ব আজ আমাকে দেওয়া হয়নি। শাফাআতে কুবরা, সর্বপ্রথম সুপারিশ, সব থেকে বড় সুপারিশ, এটা আমাদের নবীকে কেবলমাত্র দেওয়া হয়েছে। আমার নবী যখন সুপারিশ করতে আরম্ভ করবেন, তারপরে অন্যান্য নবীদের অনুমতি দেওয়া হবে, কিন্তু সর্বপ্রথম সুপারিশ আমাদের নবী করবেন। এই জন্য আদম নবী বলছেন, এই দায়িত্ব আমাকে দেওয়া হয়নি, তুমি অন্য নবীর দরবারে যাও। লোকেরা ঈসা নবীর দরবারে যাবে, ইব্রাহিম নবীর দরবারে যাবে, অন্যান্য নবীদের দরবারে যাবে, সকলেই বলবেন আমরা এই দায়িত্বে নেই, বরং তোমরা শেষ নবীর দরবারে যাও। পরিশেষে আমাদের এই উম্মত মিলে, সমস্ত উম্মত মিলে নবীর দরবারে যাবেন। নবী পাককে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য সুপারিশ করুন। আমার নবী এ কথা বলবেন না যে আমি সুপারিশ করতে পারবো না, এ কথা বলবেন না। বুখারীর মধ্যে হাদিস, জামাতে ইসলামীর প্রতিষ্ঠাকে জানা দরকার ছিল, সে না জেনে বুখারীর বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, না জেনে বুখারীর বিরুদ্ধে কথা বলেছে। আমার আপনার নবী বললেন, ফাআসজুদু তাহতাল আরশে, আমি আরশের নিচে সাজদায় নত হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আমি সাজদায় নত হয়ে যাব, সাজদা করব। যখন আমি সাজদায় লিপ্ত হয়ে যাব, আল্লাহ পাকের তরফ থেকে বলা হবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ আপনি আপনার মাথা উঠিয়ে নিন। বলেন সুবহানাল্লাহ। ওয়াশফা তুশফা, হে নবী আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশকে কবুল করা হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াসাল তুতা, আপনি আজ আমার কাছে চান, আপনাকে প্রদান করা হবে। এই বুখারীর সহিহ হাদিসের মধ্যে স্পষ্টভাবে নবী পাক বলে দিলেন যে কাল হাসরের দিনে, কাল কিয়ামতের দিনে যখন সমস্ত উম্মতকে একত্রিত করা হবে, আমি আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে মাথা নত করব। যখন মাথা নত করব, আল্লাহ পাক আমাকে বলবেন, হে আমার নবী আপনি মাথা উত্তোলন করুন, আজ আপনি যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ করে আমি তাকে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, বুখারীর হাদিস থেকে প্রমাণিত যে নবীগণ সুপারিশ করবেন, কিন্তু জামাতে ইসলামীর আকীদা হলো কোন নবী সুপারিশ করতে পারবে না। কোরআনের বিরুদ্ধে ধারণা, হাদিসের বিরুদ্ধে ধারণা। এরপরে আর একটি হাদিস আপনাদের শোনাই, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড পেজ নাম্বার 971 এর মধ্যে আর একটি হাদিস বর্ণিত হয়েছে। এরা বলে কোন নবী কারো সাহায্য করতে পারবে না, কোন নবী কাউকে বাঁচাতে পারবে না, কোন ওলি বাঁচাতে পারবে না। আমি বলতে চাই যে নবীদেরকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, নবীগণ কাল কিয়ামতের দিনে গুনাহগার মুসলমানদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে তাদের জান্নাতে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। রেফারেন্স দিয়ে দিলাম, হাদিসের মধ্যে বলা হয়েছে
ইউখরাজু কওমুন মিনান নারি বিশাফাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কারণে এক সম্প্রদায়কে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। স্পষ্ট হবে যে নবী পাকের সুপারিশের জন্য আল্লাহ পাক এক সম্প্রদায়কে, মুসলিম সম্প্রদায়কে জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করবেন। সুপারিশ প্রসঙ্গে লাস্ট হাদিস আপনাদের সামনে রাখছি। আর একটি হাদিস যেটা ইবনে মাদা শরীফ পেজ নম্বর 330 এর মধ্যে আর একটি হাদিস বর্ণিত হয়েছে। আজ জামাতে ইসলামীর লোকেরা বলছে কেউ সুপারিশ করতে পারবে না আল্লাহর দরবারে, কিন্তু নবী পাক বলছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামতি সালাসা, কাল কিয়ামতের দিনে তিন ধরনের সম্প্রদায় সুপারিশ করতে পারবে। কয় ধরনের? তিন ধরনের। কে কে? আমার নবী বললেন আল আম্বিয়া, নবীগণ। বলেন সুবহানাল্লাহ। নবীগণকে আল্লাহ পাক ক্ষমতা দিবেন, শক্তি দিবেন, অনুমতি দিবেন যে নবীগণ সুপারিশ করে মানুষকে জান্নাতে নিয়ে যাবে। নবী পাক বললেন নবীগণ সুপারিশ করবেন। তারপরে সুম্মাল উলামা, তারপরে আলেম সম্প্রদায়। বলেন সুবহানাল্লাহ। আলেম সম্প্রদায় আল্লাহর দরবারে সুপারিশ করবে, হে আল্লাহ, এই আমার মুক্তাদি, এই আমার পরিচিত লোক, এই আমার খানদানের লোক, যদিও গুনাহগার, এদের ক্ষমা করে জান্নাত দান করো। আল্লাহ পাক আলিমে দ্বীনের সুপারিশ নিজের দরবারে কবুল করে অসংখ্য মুসলিমকে জান্নাত দান করবেন। তৃতীয় সুম্মা শাহাদা, নবী পাক বললেন এরপরে শহীদগণ, যারা শহীদ হয়ে গেছেন আল্লাহর রাস্তায়, তারা কাল কিয়ামতের দিনে আল্লাহর দরবারে সুপারিশ করে মানুষকে জান্নাতে নিয়ে যাবেন। আমি বলতে চাই কোরআন থেকে, বুখারী থেকে, মুসলিম থেকে, ইবনে মাজাহ থেকে, আরো একাধিক হাদিসের কিতাব থেকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে নবীগণ, আলিমগণ, শহীদগণ, হাদিগণ, হাফিজগণ কাল আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। কিন্তু এই জামাতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মাদুদি আপনার কি বলে ভুল ফতোয়া দিয়ে মুসলমানদেরকে বিভ্রান্তের মধ্যে ফেলেছে। এজন্য এই জামাতে ইসলামী থেকে সাবধান। এরা কোরআনের বিরুদ্ধে ফতোয়া দিয়ে মানুষকে বোকা বানায়। আর